আমি কিশোরগঞ্জ যাবো, কিশোরগঞ্জ যাত্রী ছিলাম। 11 সুন্দর টিকিট পাই নাই, ট্রেনের টিকিট পাই নাই বিদায় আমি খাবার গাড়িতে গিয়েছিলাম। ওরা আমার কাছে 300 টাকার টিকিট চাচ্ছে, 300 টাকা দিলে খাবার গাড়িতে বসায় নিয়ে যাবে কিশোরগঞ্জ, এর কমে নেবে না। হ্যাঁ, খাবার গাড়িতে নিয়ম নাই, তারা নেবে, আমাকে 300 টাকা দিতে হবে। অ্যাকচুয়ালি আমি 11 সুন্দর প্রভাতী টিকিট কাটছিলাম, বাট প্রভাতী ট্রেন এখনও প্ল্যাটফর্মে আসেনি। সকালবেলা থেকে অনেক ট্রাই করার পর যখন আসেনি, তো কী করবো, কিশোরগঞ্জ এক্সপ্রেসে কোনোভাবে যাওয়া আর কি। 200, 250, 300 ইটস ডিপেন্ডস, প্যাসেঞ্জারের উপর ডিপেন্ড করে। তো আমরা যখন ওই ওই 11 সিন্দুরের আমাদের যেহেতু টাইমের প্রবলেম হয়ে গেল, তখন এই ট্রেনটা দাঁড়ানো, এটাও কিশোরগঞ্জ যাবে, কিশোরগঞ্জ এক্সপ্রেস। তখন আমাদের তো টিকিট কাটা আমাদের। তো এখন আমরা এখানে আসার পরে এখানে যখন টিকিট পাচ্ছি না, আবার রিফান্ড করারও কোনো সুযোগ পাচ্ছি না, এখানে যে স্টাফ যারা আছে এদেরকে জিজ্ঞেস করলাম যে এখন আমরা কী করতে পারি। এদেরকে জিজ্ঞেস করার পরে এরা বলছে যে আমরা আপনাদের দিতে পারবো 200 টাকা করে লাগবে, কোনো টিকিট দিতে পারবো না, কিছুই দিতে পারবো না, 200 টাকা লাগবে। তো এখন টিকিট ছাড়া যেহেতু আমি টিকিট কাটছি, এখন তারা আর 200 টাকা করে অফার করতে, সম্পূর্ণটা হচ্ছে এটা অবৈধ এবং বেআইনি, এবং এটা এক প্রকার মানে আমাদের আমরা যারা আছি আমাদের জন্য চরম ভোগান্তির একটা বিষয় এটা। এখন কারা খাবার গাড়িতে যাত্রী কে উঠছে না উঠছে এটা আমরা জানি না, কারণ আপনার 2-3টা গাড়ি বিলম্ব, কোন গাড়ি যাত্রী কোন গাড়িতে উঠছে এটা আমরা বলতে পারতেছি না। যদি এই ধরনের কোনো ডকুমেন্ট এই ধরনের কোনো ডকুমেন্ট আপনারা দেখাতে পারেন, আমাদের টিডি সাহেব আছে, টিডি সাহেব গাড়ি যখন স্টার্টিং শুরু হবে 2জন টিডি যাবে, যা গাড়ি চেক করবে, যদি এই ধরনের কোনো লেনদেন হয়ে থাকে তো টিকিট বানিয়ে দেবে। খাবারের গাড়িতে ভাই আমি এই গাড়িতে আমার ডিউটি, আমি মাত্র আসছি, যদি কারোর বিনা টিকিটে পাওয়া যায় আমি জরিমানা সহকারে ভাড়া আদায় করবো। এখন পর্যন্ত আমরা গাড়ি চেক করি না, গাড়ি ছাড়ার পর আমরা চেক করবো। বিনা টিকিট ভ্রমণ করা অপরাধ, এবং সেটা আইনেই নেই, আপনার আইনগতভাবে সে অপরাধী এই হিসেবে একটা। এখন যে সে হয়তো চিন্তা করছে যে কিশোরগঞ্জ এক্সপ্রেস ওই যে আপনার একটা ট্রেন লেট আর ট্রেন চলছে, সেটা আপনার অনেক সময় মানুষ বাস্তবতার প্রেক্ষাপটে যায় মানে সব মেনে নেয়। এই কারণে যেহেতু ওই ট্রেনটা লেট এটা যাচ্ছে, তার টিকিট আছে, এই আর কি। আপনার খাবার গাড়িতে কেউ ভ্রমণ করতে পারেই না। খাবার গাড়িতে হচ্ছে বুফে কারে যাত্রী টিকিট আছে, সে খাবে, ক্ষুধা লাগছে, আসে খেয়ে আবার চলে যাবে, তার সিটে চলে যাবে, ঠিক আছে। আর আপনি যেটা বলছেন, ওই যে বললাম যে আপনার গত কয়েকদিন আগেও দেখেছেন যে এরকম একটা ঘটনা শোনার পরে যার কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে, ওই খাবার গাড়ির বুফে গাড়ি বাতিল করে দিয়েছে। তো এটা আপনার অভিযোগ পেলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হয়। আপনার অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেবে, যথাযথ কর্তৃপক্ষ আছে, অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেবে।